ক্যারামেল তৈরি করে সেমাইয়ের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট আর কালারটা কিন্তু দারুণ আসবে। যাই হোক, প্রথমেই এখানে আমি 1 প্যাকেট সেমাই নিয়েছি, আর এটা কিন্তু লম্বা যে সেমাইটা সেইটা। তারপর এখানে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্রথমেই প্যানটা গরম হয়ে আসলে সামান্য একটু তেল দিয়ে এখানে আমি কিছুটা কাঠবাদাম আর কিছুটা কাজু বাদাম কুচি করে সেটাকে ভেজে নিচ্ছি। এটা ডেকোরেশনের জন্য, আর তাছাড়া সেমাইয়ের মাঝেও অ্যাড করা যাবে। দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। এখানে চাইলে কিন্তু চীনাবাদামটাও দেওয়া যাবে, আর ঘি থাকলে অবশ্যই এটা ঘি দিয়ে ভেজে নেবেন, তাতে করে কিন্তু আরও খুব ভালো একটা ঘ্রাণ আসবে। যাই হোক, বাদামগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে নিব। সম্পূর্ণ বাদাম যখন উঠিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি অ্যাড করে দিব সামান্য একটুখানি তেল। সেমাইয়ের রেসিপিটা কিন্তু আমরা অনেকভাবেই করে থাকি। তো দেখা যায় কি, এই ক্যারামেল তৈরি করে সেমাইয়ের রেসিপিটা জানি না আপনারা করেছেন কিনা, তবে এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে, আর দেখতে বিশেষ করে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়। যাই হোক, এখন সেমাইগুলোকে মাঝখান থেকে একটুখানি ভেঙে নিব, আর ভেঙে বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব। আর এই সেমাইগুলো কিন্তু একটু ভেজে নিলে খেতে ভালো লাগে, ভাজা ছাড়া এটাকে কিন্তু রান্না করলে ভালো লাগবে না। যাই হোক, নেড়ে চেড়ে অল্প কিছুক্ষণ এটাকে আমি ভেজে নিব, লালচে টাইপের করে আর কি ভেজে নেব। রেসিপিটা তৈরি করার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা হলেও লাইক কমেন্ট করবেন। যাই হোক, বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু আমি এটাকে ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার সময় চুলার আঁচটাকে কিন্তু আমি একেবারে মিডিয়াম লোতে রেখে ভেজে নিয়েছি, হাই হিটে কিন্তু এটাকে আমি ভেজে নিচ্ছি না। অবশ্যই চুলার আঁচ কমিয়ে সেমাইটাকে ভেজে নেবেন। সম্পূর্ণ সেমাই যখন ভেজে নেওয়া হয়ে যাবে তারপর সেমাইগুলোকে উঠিয়ে এখানে আমি 2 কাপের মতো চিনি অ্যাড করে দিলাম। চিনিটা অবশ্যই নিজের পছন্দ অনুযায়ী দিবেন। অনেকেই দেখা যায় কি মিষ্টিটা কম খেতে পছন্দ করেন, তারা কিন্তু কমিয়ে দিবেন। একটা তেজপাতাকে মাঝখান থেকে চিড়ে টুকরো করে দিয়ে দিলাম। চিনির সাথে ক্যারামেলের সাথে তেজপাতাটা দিলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসবে। চাইলে এখানে একটা সাদা এলাচি আর দারুচিনিও কিন্তু দিতে পারবেন। আমি দারুচিনি দিয়ে দিব, 3 টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি ক্যারামেল তৈরি করে নিব চিনিটাকে। তো দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা কিন্তু প্রায় হওয়ার পথে। আর ক্যারামেল তৈরি করার সময়ও কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিবেন না, তাতে করে কিন্তু ক্যারামেলের যে কালারটা সেটাও সুন্দর আসবে না, আর তাছাড়া পুড়ে যাবে, টেস্টটা কিন্তু ভিন্ন রকম হয়ে যাবে। যাই হোক, ক্যারামেলটা তৈরি করার পর আমি এখানে দুধ দিয়ে দিলাম 1 কেজি। আর দুধটা কিন্তু দেওয়ার সময় ক্যারামেলটা একটুখানি শক্ত হয়ে আসবে, তাতে কোনো সমস্যা নেই, চুলার জাল পেলেই আবার এটা ঠিক হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু দুধটা আমার ফুটে উঠেছে, মানে হওয়ার পথে আর কি। এ পর্যায়ে বেশ খানিকক্ষণ দুধটাকে জাল করে নিয়ে তারপর আমি এখানে ওই যে সেমাইগুলোকে অ্যাড করে দিচ্ছি। সেমাই অ্যাড করে দেওয়ার পর সাথে সাথেই আমি চুলাটা কিন্তু অফ করে দিব। বেশ কিছুক্ষণ এটাকে জাল করে নেওয়ার প্রয়োজন নেই, চুলার তাপেই কিন্তু হয়ে যাবে। তো অফ করে দিয়েছি, কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলেছি। এখন আমি এটাকে সার্ভ করব, একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি। এখন আমি এটাকে ডেকোরেশন করব, এর উপরে বাদাম কুচিগুলো দিয়ে দিব। তার আগে এখানে আমি 1 প্যাকেট 10 টাকা দামের গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটাকে আগেও দিতে পারতেন, তবে এই পর্যায়ে দিলে কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। উপর থেকে দিয়ে দিয়েছি ওই যে কাঠবাদাম আর কাজু বাদাম কুচিগুলো। ক্যারামেল তৈরি করে সেমাইয়ের রেসিপিটা একদিন হলেও ট্রাই করতে পারেন। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।